আচ্ছা, আমরা দেখব দীর্ঘ বর্ণটি কিভাবে আপনার লিখতে হয়। দেখেন, প্রথমে আমরা হ্রস্ব বর্ণটি আগে নিয়ে বা গ্রাফ পদ্ধতিতে যেভাবে আপনাদেরকে দেখানো হয়েছিল ঠিক সেভাবে আপনার এই ডটা লিখছি। এরপর আমরা কি করব, উপরের টিকি বা চৈতন্য অংশটি আমরা কি করব, যুক্ত করব। তাহলে টিকি বা চৈতন কিভাবে কতটুকু উপরের দিক থেকে লিখতে হবে বা উপর দিক থেকে নিচের দিকে নিয়ে আসতে হয় সেটা আমরা গ্রাফের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই অতিরিক্ত অংশ যেটা দীর্ঘায়ুর ক্ষেত্রে যুক্ত হয় সেই অংশটি আপনারা কিভাবে লিখবেন। সেটা হচ্ছে আমরা প্রত্যেকে আপনার বর্ণের বামে যুক্ত করি, এভাবে করে যুক্ত করি, কিন্তু আমরা ওইভাবে লিখবো না। এটা হচ্ছে আপনার ভিতর থেকে আপনার অংশটা এভাবে কি হবে, যুক্ত হবে, তাহলে আপনার দীর্ঘায়ু হয়েছে। এখন এটা আমরা গ্রাফের মাধ্যমে কিভাবে প্রকাশ করব সেই বিষয়টি দেখবো। এখন দেখেন, আমি বড় করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনার দীর্ঘায়ু বর্ণটি তৈরি করবেন। এখন আসেন, আপনারা বক্স করবেন, বক্স করার পর একটা মিডলের উপর থেকে নিচে দিকে ভাগ করবেন, বাম দিক থেকে ডান দিকে ভাগ করবেন। এরপর হচ্ছে আপনার এখানে আবার দুই ভাগে ভাগ করবেন, দুই ভাগে ভাগ করার পর আপনি এটাকে 4 ভাগে ভাগ করবেন এবং এটাকেও আপনার আবার দুই ভাগে ভাগ করতে হবে। দুই ভাগে ভাগ করার পর আপনার এই মাত্রাটা বরাবর ঠিক থাকবে। এরপর হচ্ছে আপনার এই অংশটা অতটুকু পর্যন্ত আসবে, লম্ব অংশটাকে। এরপর এখান থেকে লম্ব অংশের হাফ অংশটা এই ক্রস পর্যন্ত বা পয়েন্ট পর্যন্ত যাবে। নিচের অংশটা যে জায়গা থেকে আপনার যে অংশ থেকে গোলাকার হয়ে আসবে সেটা আমরা গ্রাফের মাধ্যমে দেখিয়েছিলাম আগের বর্ণে। প্রত্যেকটা বর্ণের মধ্যে যদি গ্রাফ আপনার একই বর্ণের মধ্যে গ্রাফ বারবার দেখিয়ে আপনাদের বিরুদ্ধে রাখবে, সেজন্য এই গ্রাফ অংশটি দেখায় নেই। শুধু এইভাবে আপনারা আগের বর্ণ থেকে একটু দেখিয়ে নেবেন এবং এভাবে আপনার বর্ণটি শেষ করবেন। তাইলে এখানে আমি ড বর্ণটি লিখেছি। এখন আসেন, এখানে যে অংশটা আছে এটা আপনার দুই ভাগে ভাগ করতে হবে। দুই ভাগে ভাগ করার পর যে অংশটা এখানে আসবে এবং যে অংশটি, যে বিন্দুটি এখানে যুক্ত হচ্ছে, এখানে সেকেন্ড পয়েন্টের মধ্যে প্রথম স্কেল থেকে আপনার দ্বিতীয় স্কেল পর্যন্ত আপনার এভাবে কি করতে করে আনতে হবে, রোটেট করে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম আবারও বলতেছি, প্রথম স্কেলে থেকে দ্বিতীয় স্কেলে কি হয়ে আসবে, রোটেট হয়ে আসবে। তাহলে আমি ফাইনালি আবারও দেখাচ্ছি লিখে। আপনারা প্রথমে এভাবে লিখবেন। তাহলে এখান থেকে আপনার ভাগ করে প্রথম স্কেল থেকে আপনার দ্বিতীয় স্কেলে, অর্থাৎ এতটুকুর মধ্যে আপনার কি হবে, বর্ণটি শেষ হবে। যেন আর বুঝে না যায় আপনার এটা বাম দিক থেকে যুক্ত হয়েছে নাকি আপনার ডান দিক থেকে বর্ণটি যুক্ত হয়েছে। তাহলে আপনারা এভাবে কি করতে থাকেন, প্র্যাকটিস করেন, দেখবেন ইনশাল্লাহ 2-4-5 মিনিটের মধ্যে আপনার বর্ণটি আপনি একদম সম্পূর্ণ গ্রাফ পদ্ধতিতে লিখতে পারবেন। ধন্যবাদ।